কলেজ রাজপুত্র মডেল কলেজ। তো এখানে আমরা কলেজে যেহেতু স্টুডেন্ট ছিলাম, এখানে আমরা করতে আমাদের কেউ বাধা দিবে না। অ্যান্ড সবার উচিত সবার স্কুল কলেজে আশেপাশে করা, যেহেতু তাহলে বাধা দিবে না কেউ। আর আমি যেটা বলি, আমাদের এটা যদিও মুসলিম এই দেশে বেশি, অ্যারাবিক ক্যালিগ্রাফিটা আমাদের দেশে আরো বেশি পড়া উচিত ছিল। কিন্তু এখন যেহেতু আমাদের দেশে কিন্তু সবাই অ্যারাবিক ক্যালিগ্রাফিটা পারে না, সবাই পারে না। অ্যান্ড সবার ওই চেষ্টা করতে হবে, সবাইকে শিখতে হবে এই জিনিসটা। যেমন আমি কিন্তু একদিনে এটা শিখতে পারি নাই, আমারও অনেক টাইম লেগেছে, আমি অনেক প্র্যাকটিস করেছি। যেহেতু বাংলা ইংলিশটা কিন্তু আমরা ছোট থেকেই শিখে আসতেছি, অ্যারাবিকটা কিন্তু আমরা ছোট থেকেই এভাবে প্র্যাকটিস করতেছি। আমি বলি সবাই তো আর ফ্রন্ট লাইনে কাজ করবে না দেশের জন্য, ওরা পিছন থেকে সাপোর্ট দিবে, ওরা আরো যত কাজ আছে ওরা করবে, ওরা আমাদের নাহিদ ভাইয়া এবং আসিফ ভাইয়াকে সাপোর্ট দিবে। এভাবেই চলবে, কারণ সবাইকে তো আর উপদেশটা বানানো সম্ভব না। আমাদের কিন্তু সমন্বয়ক 60 জনেরও বেশি আছে। ইভেন আমরা দেখি যে আমি বলি, যেহেতু তারাই আন্দোলনটা শুরু করেছে প্রথমে, নাহিদ ভাই আর আসিফ ভাই কিন্তু আন্দোলনটা শুরু করেছে প্রথমে, তারাই কিন্তু কোটার জন্য আমাদের লড়েছেন প্রথমে। কিন্তু রাজপথে কিন্তু আপনাদের উপস্থিতি দেখা গেছে অনেক। রাজপথে তো আমরা হাজার 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 স্টুডেন্ট ছিলাম, সবাইকে তো আর রাখা সম্ভব না। আর যেহেতু নাহিদ ভাই আর আসিফ ভাইকে রাখা হয়েছে, আমরা বিশ্বাস করি ওনারা আমাদের জন্য ভালো কিছুই করবেন। অ্যান্ড ওনারা সবার হয়েই হয়তো বা সবার পক্ষ থেকে ওনারা মানে আমাদের সবার জন্য কাজ করে যাবেন, এটুকু আমরা বিশ্বাস করি। ইনফরমেশন আমরা পাই, কিন্তু আবু সাইদ ভাইয়ের ব্যাপারে কি হয়েছে, তার সে প্রথম দিকে শহীদ হওয়ায় তার সকল ইনফরমেশন কিন্তু আমরা সব পেয়েছি। তার বন্ধুরা বলেন, তার আত্মীয় স্বজন বলেন, তাদেরকে টিভিতে অনেকবার দেখানো হয়েছে, প্লাস তাদের ব্যাপারে অনেক ইনফরমেশন আমরা পেয়েছি। মুগ্ধ ভাইয়ের ব্যাপারেও কিন্তু আমরা অনেক ইনফরমেশন জেনেছি, তার একটা ভিডিও কিন্তু আমরা দেখেছি। এরকম কিন্তু সকল শহীদের ভিডিও আমরা দেখতে পাইনি। কিন্তু আমাদের এখানে মেধা শহীদ যারা প্রায় 1000-এর উপরে তারা শহীদ হয়েছে, সবাইকে আমরা শ্রদ্ধা হয়ে স্মরণ করি এবং সবাইকে আমরা স্মরণ রাখতে চাই। তাদের বিনিময়ে আমরা স্বাধীনতাটা পেয়েছি।